নমস্কার দর্শক বন্ধুরা। আজ ৩রা মার্চ মঙ্গলবার, পবিত্র দোল পূর্ণিমা। কিন্তু আজকের দিনটি অন্য বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ আজ আকাশে দোল পূর্ণিমার চাঁদের সঙ্গে সঙ্গে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আপনারা অনেকে হয়তো রং খেলছেন বা পুজোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আজকের গ্রহণের ৩ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত যে সময়কাল, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের মূল গ্রহণ দুপুর ৩:২০ থেকে শুরু হলেও গ্রহণের উপচ্ছায়া স্পর্শ করবে দুপুর ২:১৩ থেকে। এই সময় থেকেই কিন্তু বায়ুমণ্ডলে পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকের গ্রহণের পূর্ণগ্রাস পর্বটি শুরু হবে বিকেল ৪:৩৪ থেকে। গ্রহণের যে মধ্যকালীন সময় অর্থাৎ গ্রহণ সর্বতুঙ্গে থাকবে বিকেল ৫:০৫। আর গ্রহণের পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধ্যা ৫:৩৩। এই গ্রহণের পূর্ণগ্রাসের স্থিতি থাকছে ৫৯ মিনিট। গ্রহণটি সম্পূর্ণ মোক্ষ বা গ্রহণের সমাপ্তি হবে রাত্রি ৬:৪৮। ফলে আজকের গ্রহণটি ৩ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকছে। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার দিন এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, আর মঙ্গলবার দিনকে বলা হয় বজরংবলীর বার। গ্রহণের সময় যেহেতু রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব তুঙ্গে থাকে, সেই সময় অবশ্যই আজকের দিনে গ্রহণ চলাকালীন হনুমান চালিসা পাঠ করা বা শ্রবণ করা একটি অজেয় কবচ হিসেবে কাজ করে। শাস্ত্রে বলা হয়েছে, গ্রহণের সময়কালে যে কোনো মন্ত্র বা স্তোত্র পাঠ করলে তার ফল সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই আজ 3:20 থেকে 6:48 মধ্যে অন্তত একবার হলেও সপরিবারে হনুমান চালিসা পাঠ করুন। যারা পাঠ করতে পারবেন না, তারা শুদ্ধ চিত্তে এই হনুমান চালিসা গ্রহণের সময়কালে শ্রবণ করুন। এতে আপনার গৃহের নেতিবাচক শক্তি দূর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, গ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই দেবদেবীর পূজা করা বা আরতি প্রদান করা একেবারেই যায় না। তাই গ্রহণের সময়কালে ঠাকুরঘরের দরজা বন্ধ রাখুন বা পর্দা দিয়ে ঢেকে রাখুন। গ্রহণ মুক্তির পর ঘর শুদ্ধ করে তবেই প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্র মতে গ্রহণের সময় জপ এবং তপের জন্য সবথেকে প্রশস্ত ও আদর্শ সময়। এই সময় হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনি যদি মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ যে মহামন্ত্র, সেটি যদি শ্রবণ বা পাঠ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এর পাশাপাশি এই সময়কালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে এই বিষয়ে বারবারই বলা হয়েছে, গ্রহণের সময় করা একটি মন্ত্র জপ সাধারণ সময়ের চেয়ে 1000 গুণ বেশি পুণ্যদান করে। তাই বন্ধুরা, আজ গ্রহণের সময়কালে হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র একবার হলেও পাঠ বা জপ করার চেষ্টা করুন। এবার দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে কখন আজ সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন এবং গ্রহণের পর আমাদের কোন কাজ অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, আজ সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:37 থেকে। এই সময়কাল থেকেই সন্ধ্যা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু গ্রহণ যেহেতু আজ সন্ধ্যা 6:48 ছাড়ছে, তাই এই সময়ের আগে কখনোই কিন্তু বাড়িতে আজ সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন না। আর গ্রহণ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন না। আগে সপরিবারে স্নান করে সবার প্রথম শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি রাতের বেলা স্নান করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে শাস্ত্রে এই বিষয়ে প্রক্ষণ স্নানের বিধান রয়েছে, অর্থাৎ পরনের পোশাক বদলে নিয়ে হাতে ও মাথায় গঙ্গাজল ছিটিয়ে দিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর সমগ্র ঘর বাড়ি, বিশেষ করে ঠাকুর ঘর এবং রান্নাঘরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। তারপর ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করুন এবং সন্ধ্যাবাতি দেখান। সন্ধ্যা প্রদীপ দেখানোর পর খাবারের উপর দেওয়া তুলসী পাতাগুলি সরিয়ে ফেলুন এবং নতুন করে রান্নার ব্যবস্থা করুন। বন্ধুরা, গ্রহণ লাগার পূর্বেই খাবারে তুলসী পাতা দিতে ভুলবেন না। ভাত, ডাল, তরকারি, যে কোনো পানীয় বস্তু
যেমন ধরুন জল, শরবত বা দুগ্ধজাতীয় যে জিনিসপত্র সেগুলোতে অবশ্যই গ্রহণের সময়ের আগেই অর্থাৎ দুপুর 3:20 আগেই তুলসী পাতা দিয়ে রাখুন। তবে হ্যাঁ, মুড়ি, চিড়ে, বিস্কুটে তুলসী পাতা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, কারণ এগুলোতে জলীয় অংশ কম থাকায় রেডিয়েশনের প্রভাব খুব একটা পড়ে না। যদি বাড়িতে তুলসী পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কুশ ঘাসও ব্যবহার করতে পারেন। সেটিও না থাকলে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন এবং শ্রীহরির নাম স্মরণ করুন। বন্ধুরা, গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা চিন্তিত রয়েছেন যে গ্রহণের সময়কালে আপনারা অযথা চিন্তা করবেন না। পঞ্জিকা এবং বিষ্ণু পুরাণে আমাদের এর জন্য অভয়বাণী দিয়েছে। বিনা বালঞ্চ বৃদ্ধঞ্চ আতরং হীন মেব চ, অর্থাৎ শিশু, বৃদ্ধ, অসুস্থ বা গর্ভবতী মায়েদের জন্য নিয়মে শিথিলতা রয়েছে। গ্রহণের সময়কালে আপনাদের এক জায়গায় মূর্তির মতো বসে থাকার প্রয়োজন নেই। নড়াচড়া করতে পারবেন, প্রয়োজনে শৌচাগারেও যেতে পারবেন। খুব কষ্ট হলে তুলসী পাতা দেওয়া জল বা ফল আপনারা খেতে পারবেন। শুধু ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন এবং সরাসরি আকাশের নিচে গ্রহণের সময়কালে বেরোবেন না। বন্ধুরা, যারা আজকের এই গ্রহণ দেখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলি যে পঞ্জিকায় স্পষ্ট লেখা রয়েছে সমস্ত রাশির জন্য গ্রহণ দেখা কিন্তু শুভ নয়। বিশেষ করে আজকের গ্রহণ মেষ, মিথুন, কর্কট, তুলা এবং মীন রাশির জাতকদের ক্ষেত্রে এই গ্রহণ দর্শনে নিষেধ করা হয়েছে। এরপরও যদি আপনার মনে হয় যে আপনি দেখবেন, সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। অন্যদিকে পঞ্জিকা অনুসারে আজকের এই পুণ্যগ্রাস চন্দ্রগ্রহণ বৃষ, কন্যা এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দর্শন অত্যন্ত শুভ। এই 3 রাশির জাতকরা গ্রহণ দর্শন করলে তাদের জীবনের উন্নতির যোগ এবং মানসিক প্রসন্নতা আসতে পারে। তবে বাকি অন্য রাশিদের জন্য, বিশেষ করে মেষ, মিথুন, কর্কট, তুলা, মীন, এদের দর্শন কঠোরভাবে নিষিদ্ধ। যাদের জন্য গ্রহণ দর্শন শুভ বলা হয়েছে তারাও কিন্তু দর্শন করার পর কিছু বিশেষ নিয়ম পালন করবেন। সবার প্রথমে শুদ্ধিকরণ করবেন, অর্থাৎ গ্রহণ দর্শন করার পরপরই নিজের ইষ্ট দেবতার নাম বা হনুমান চালিসা পাঠ করবেন। শুভ ফলকে স্থায়ী করতে এটি সাহায্য করে। এবং দ্বিতীয়ত, গ্রহণ মুক্তির সঙ্গে সঙ্গেই অবশ্যই স্নান করে নেবেন। যদি স্নান করতে না পারেন অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এবং গ্রহণের এই শুভ ফলকে বহুগুণ বৃদ্ধি করতে গ্রহণের পর সাদা কিছু দ্রব্য যেমন ধরুন চাল, মিষ্টি ইত্যাদি পারলে দান করুন। বন্ধুরা, এই 3 রাশির জাতক জাতিকারা ছাড়াও অন্যান্যরা হয়তো অনেকেই কৌতূহলবশত এই গ্রহণ দেখে ফেলতে পারে। তখন সেক্ষেত্রে কি করবেন? পঞ্জিকায় যাদের জন্য গ্রহণ দর্শন নিষিদ্ধ বলা হয়েছে তারা যদি ভুল করে গ্রহণ দেখে ফেলেন তাদের প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন। যদি ভুল করে আকাশের দিকে গ্রহণের সময়কালে তাকিয়ে ফেলেন তবে সঙ্গে সঙ্গে চোখে মুখে সামান্য গঙ্গা জল বা পরিষ্কার জলের ঝাপটা দিন। এতে বাহ্যিক নেতিবাচক রশ্মির প্রভাব কাটতে সাহায্য করে। এবং এই সময় অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। শাস্ত্র বলে ভগবানের নাম সমস্ত অশুভত্ব হরণ করে। যদি আজ ভুল করে গ্রহণ দেখে ফেলেন, মহামৃত্যুঞ্জয় জপের পাশাপাশি হনুমান চালিসা পাঠ করা ভুলবেন না। এটা সবথেকে বড় রক্ষা কবচ। এটি রাহু এবং কেতুর কুদৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে। গ্রহণ ছাড়লে অবশ্যই স্নান করে নেবেন গঙ্গা জল ছিটিয়ে। অভাবী মানুষকে সাদা তিল, চাল বা রূপোর কোনো বস্তু দান করুন। পঞ্জিকা মতে দানের মাধ্যমেও দর্শনের অশুভ প্রভাব দূর করা যায়। যদি সম্ভব হয় তাহলে আপনি নিজে বা মোবাইলে চন্দ্র কবচ মন্ত্র পাঠ বা শ্রবণ করুন। এটি আপনার মনের ওপর থাকা গ্রহণের নেতিবাচক চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং অশুভত্বকে দূর করবে। বন্ধুরা, আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান এবং বিশেষ করে যখন চন্দ্র উদিত হচ্ছে সেই সময়ই গ্রহণ লাগছে, তাই এর প্রভাব কিন্তু অবশ্যই থাকছে। তাই এগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বাকিটা আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। আজকের এই দোল উৎসব আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক এবং নিয়মগুলো পালনে সজাগ থাকুন আর বজরংবলীর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন রাশি নিচের কমেন্টে অবশ্যই জানান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার
মঙ্গল করুক।